সোনাকে স্কুলে দিতে গিয়ে 5 বছর পর সূর্যের মুখোমুখি রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে চারু ওই ব্যাগটা নিয়ে রেস্টুরেন্টে যায়। খোঁজ নিয়ে দেখে যে ব্যাগটা দীপার সাথে চেঞ্জ হয়ে গেছে। তাই দীপার কাছ থেকে চারু তার আসল ব্যাগটা নিয়ে নেয় এবং দীপার ব্যাগটা ফিরিয়ে দেয়। তবে দীপা চারুর মুখে শুনে তার মেয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। এটা জানতে পেরে বাহিরে বেরিয়ে আসে চারুর মেয়েকে একটাবার দেখার জন্য। দূরে দাঁড়িয়ে সোনাকে দেখে দীপা। চারুর বেশ কৌতূহল হয় ঠিকই, কিন্তু চারু বুঝতে পারে না যে সোনার মা এই যে দীপা। বন্ধুদের সাথে কথা বলতে সোনা খুব বেশি ব্যস্ত থাকায় তার মাকে দেখতে পায় না। সোনার স্কুলে দেরি হয়ে যাচ্ছে বলে চারু সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সূর্য গাড়ি নিয়ে আসলে চারু ও সূর্য দুজনে গাড়ি নিয়ে সোনার স্কুলের দিকে যায়। অপরদিকে রূপা ভালো রেজাল্ট করে ওই স্কুলে ভর্তি হওয়ার চান্স পায়। চারু, সোনা আর সূর্য যখন স্কুলে ঢুকতে থাকে ঠিক তখনই রূপা তার বাবাকে দেখে চিনতে পারে। রূপা দূর থেকে দেখে মনে মনে বলে, বাবা তুমি এখানে? তোমার পাশে ওকে? হিংসুকুটি কত বড় হয়ে গেছে। আজ আমি হিংসুকুটিকে চিনতে পারি না, সে আমাকে চিনতে পারবে না। তবে খুব ভালো আছো বাবা, খুব খুশিতে আছো বাবা। কিন্তু আমার মা সবকিছু ছেড়ে চলে গেছে। আমার মা আকাশের তারা হয়ে গেছে। আমার মাকে তোমরা অনেক কষ্ট দিয়েছো। আমার মাকে তোমরা ভুলে গেছো। আমার মায়ের বদলা নিব বাবা। আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না বাবা। আজ হিংসুকুটির জন্য তুমি আমার মায়ের সব স্মৃতি তোমার জীবন থেকে মুছে ফেলেছো। এসব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে বাবা। তুমি আমার আর আমার মায়ের সাথে কেন এমন করলে? রূপা অভিমানী মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে অনেক অভিযোগ দিতে থাকে বাবাকে। অন্যদিকে সূর্য রূপাকে দেখে সূর্যের মনে কেন জানি মনে হয় এটা আমার মেয়ে রূপা নয় তো। সূর্য নিজেকে এমন প্রশ্ন করে। সূর্য রূপার কাছে যায়, রূপাকে বুকে জড়িয়ে নেয়। কিন্তু সে বুঝতে পারে না সে আর কেউ নয়, সত্যিকারে তার মেয়ে রূপা। অপরদিকে সোনা রূপাকে দেখে চিনতে পারে না এটা যে রূপা। সোনা ভেবে নেয় সে হয়তো নতুন ভর্তি হয়েছে স্কুলে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো রূপা আর সূর্য মুখোমুখি হোক? সূর্য যেন জানতে পারে রূপা বেঁচে আছে, অপরদিকে রূপা যেন জানতে পারে তার মা দীপা বেঁচে আছে। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।